সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমরাও মোটামুটি ঠিক আছি। আর গরম তো প্রায় পড়লো বলে তো একটু একটু গরমও লাগছে। রোদ ঝলমলে পরিবেশ, বেশ ভালোই লাগছে আজকের দিনটা। তো আজকের দিনে একটা জায়গা যাব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক দিন আমি ব্লগ ভিডিও নিয়ে আসিনি, তো ভাবলাম ছোট্ট করে একটা মিনি ব্লগ নিয়ে আসা যেতেই পারে, যেহেতু বাইরে যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সেটার জন্য আজকে ভিডিও শুরু করেছি। আর এইদিকে দেখো রান্নাটা আমার বসিয়ে দিয়েছি প্রায় কমপ্লিটের দিকে। আর তোমরা আমার সাথে থেকো ভালো, আর তোমরা সবাই ভালো থেকো। আর আমার কথাগুলো কতটা স্পিডে বলছি বুঝতে পারছো? চেষ্টা করব আসতে বলার। তো প্রচণ্ড গরমও করছে, রান্নাবান্নাগুলো সকাল সকাল সারছি। বললাম না এক জায়গায় যাবো, তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো সাথে থাকো, সবই দেখতে পাবে। এইদিকে দেখো এঁচোড়টা বসিয়ে দিয়েছিলাম, মশলাটা কষিয়েই এঁচোড়টা তরকারিটা করে নিচ্ছি। আর এই এঁচোড় তরকারি দিয়ে ভাত খেতে আমার মেয়ে আমার বর খুব ভালোবাসে। আর আমি তো সেরকমভাবে এঁচোড় খেতে পাই না, তো কোষ্ঠকাঠিন্য বুঝতেই পারছো। 2 পিস একদম মানে মশলাটা দিয়ে দিয়ে ভাতটা খাওয়া হয়, তো খুব টেস্টি হয় জানো এই তরকারিটা। তো কষিয়ে কষিয়ে রান্নাটা করছি, এই রান্নাটা করব আর একটা কিছু করে দিলেই হয়ে যাবে। তো চলো সকাল সকাল বেরিয়ে পড়বো 9টার মধ্যে, এখন বাজে সকাল 7টা। তো এই সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি, তো চলো সাথে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। এইদিকে আমার বরটা কি করছে দেখি। হ্যাঁ বলুন, কি দরকার? এইদিকে দোকানে গিয়ে আমি তো কাজে লেগে গেলাম। তো চলো চলে এসেছি দোকান থেকে। আর এদিকে মেয়ে দাঁড়িয়ে আছে, ওর বান্ধবী এসেছে পড়াশোনা দেখতে। কি হচ্ছে? দাদুন গেল? চলো এবার রেডি হব। বৃষ্টিকে ডাকবি? পাশের বাড়ি বৃষ্টি মামা বাড়ি এসেছে, তাই আমাদের সাথে যাবে বক্রেশ্বর। সেখানে একটা তার ছিল, তো ওই মোড়াটাতে নিয়ে ও এমনি করে খুব খেলছে। আর তারটাতে খুব কপকে গেল, এবার এমনি করে টিপে টিপে বার করছে। আরও বলছে টিপ টিপ কপালে রক্ত। তো সমস্ত কমপ্লিট করে নিয়েছি রান্নাবান্নাগুলো, শুধু ভাতটা এসে বসিয়ে দিলেই হবে। আর ভাতটা যেহেতু ঠান্ডা হয়ে যাবে একেবারে, এতটা তো গরম পড়েনি যে, আর গরম গরম ভাত খেতে বেশ ভালোই লাগে, এসে পরে বসানো যাবে। তো চলো রেডি হই, তারপরে আমরা বেরিয়ে পড়বো। কোথায় যাই কী করি সমস্ত শেয়ার করব। আর পুচুকে বলিনি, পুচুর যেহেতু 11 থেকে টিউশন আছে, কামাই হয়ে যাবে, ওই জন্য ওকে বলা হয়নি। আর এদিকে দেখো ওর বান্ধবী এসেছে, নিয়ে যাব। তো এদিকে দেখো তরকারির মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম। আর এই গরম জলটা দিলে না স্বাদটা বেশ ভালোই হয়, আমি গরম জল প্রায় দিয়েই থাকি তরকারির মধ্যে। তো এটা এখন আমার কমপ্লিট, ঝোলটা একটু ফুটে এলে নামিয়ে দেবো। 3 জন মিলে এখনই বেরিয়ে পড়বো। বন্ধুরা তোমরা এই জায়গাটা থেকে বুঝতে পারছো নিশ্চয়ই কোথায় এসেছি। বুঝতে যদি না পারছো বলে দিচ্ছি, আমি বক্রেশ্বর এসেছি। তো আমরা বক্রেশ্বর জলে স্নান করলাম। আর এই জলটা খুব একটা গরম নেই, হালকা হালকা গরম আছে। স্নান করতে খুব মজা লাগলো, প্রায় 1 ঘন্টা মতন আমরা জলে স্নান করলাম। আর মেয়ে যেহেতু ঠান্ডা লেগে যায়, ওকে তো এতটা জলে নামতেও দিইনি, একটু বসেছিল সামনেই, আর আমিও বসেছিলাম ওর সাথেই। তো কিছুক্ষণ জলটা ঘাটাঘাটি করার পর স্নান করে নিলাম। আর এখন সাবান মাখতে দেয় না, কালকে যেহেতু শনিবার ছিল ঘরে সাবান মেখেই নিয়েছিলাম, আর আজকে বক্রেশ্বর তেল মেখে স্নান করলাম। আর অনেকে সাবান তেল সমস্ত কিছুই মাখছে, তো অনেকদিন থেকে ইচ্ছা করছিল, মেয়ে আর আমি আসবো করছিলাম, তবু আসা আর হচ্ছিল না। তো যাই হোক শেষমেশ আমরা বক্রেশ্বরে স্নান করলাম, খুব ইচ্ছা ছিল, তো ইচ্ছাটা পূরণ করলাম। হ্যাঁ ওর তোরা ভালো বলতে পারবি রে। ও এই দিকটা ইয়ে করে দিয়েছে, লাগিয়ে দিয়েছে। আসতে দেবে না কাউকে। এটা প্রচণ্ড গরম, ফুটছে না, প্রচণ্ড গরম, স্নান করার মতো না। হাত দিলে হাত পুড়ে যাবে। একটা চাল দিলে চালটা ভাত হয়ে যাবে। না ভাত হয় না। হ্যাঁ চাল দিলে ভাত, আরে চাল ভাত হয় না। কিন্তু পুড়ে যাবে। দেখো কতজন শিক্ষা ফেলেছে, ওর শিক্ষাগুলোকে কালেক্ট করছে। চলো চলো চলো, এটা ছেলেদের স্নান ঘাট। এই দেখেন একটা, ও এইটাই বড়। হ্যাঁ এটা গরম। এর সব থেকে বেশি গরম। তাহলে এই জলটাই কি ওইখানটাতে যায় না? এইখানে একটু তুলে দে ফটো।
কিছুক্ষণ আমরা ঘোরাঘুরি করলাম, কয়েকটা সেলফি তুললাম। বেশ ভালো, বক্রেশ্বরটা পরিষ্কার পরিচ্ছন্ন, জায়গাটা বেশ ভালো। তোমরা অবশ্যই একবার বক্রেশ্বরটা ঘুরে যেও। এখন বাজে প্রায় 11টা, আমরা একটু ঘোরাঘুরি করব, তো চলো সাথে থাকো। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর একটু মন্দিরের পথে যাচ্ছি। তো মন্দিরটা ভেতর দিকে ঢুকবো না, আমরা সামনেই প্রণাম করে বেরিয়ে পড়বো। আর এখন একটু খাওয়া দাওয়া করব মেয়েদেরকে নিয়ে, তারপর বাড়ি ফিরে যাব। এই দেখো শিব মন্দিরের পথ এটা, ঠিক আছে, এটা শিব মন্দির। আর চতুর্দশী আসছে, প্রচুর 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 ভিড় হবে গো, লাইন হয় এখানে। আমিও জল ঢালতে আসি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বক্রেশ্বর দুই ধারে, রাস্তার ধারে দেখতেই পাচ্ছ মেলার মতন দোকানপাতি বসেই আছে। তো এগুলো 12 মাসই বসে থাকে। আর বক্রেশ্বর মেলা আসছে চতুর্দশীতে, প্রচুর ভিড় হবে মেলাতে, প্রচুর আনন্দ হবে, মজা হবে। সমস্ত কিছুই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আমাদের বাড়ি থেকে বক্রেশ্বর আসতে প্রায় 15 থেকে 20 মিনিট টাইম লাগে হেঁটে। আর গাড়িতে বুঝতেই পারছো 5 মিনিটও লাগবে না। তিনজনে মিলে একটা জলখাবার দোকানে ঢুকে পড়লাম। তো গরম গরম দেখছি কচুরি, বেগুনি এই সকল ভাজাভুজি চলছে। তো আমরা কচুরি খেয়েছিলাম এখানে, আর গরম গরম বেগুনিগুলো ভেজে নিয়েছে, এগুলো নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। আর এখানে একটা জিনিস খেয়েছিলাম, ছানার পায়েস, এত টেস্ট না, তোমাদের সাথে পরে শেয়ার করব। তবে এই রোদের মধ্যে হেঁটে হেঁটে আমরা বাড়ি ফিরে গেলাম না, একটা টোটোতে করে চলে গেলাম। প্রচুর টোটো ছিল তো ওই জন্যই। বড় কিছু না, ছোটোখাটো ইচ্ছেগুলো যদি পূরণ হয় মনটা বেশ ভালো লাগে। তো আমার স্নান করার ইচ্ছা ছিল অনেক দিন থেকে, মেয়ে আর আমার। তো যাই হোক, চলো এখন বাড়ি ফিরে যাচ্ছি। এখন দুপুর 2টো বাজে, আমরা খাওয়া দাওয়া করে ঘরে এসে বসলাম। তো বর কিছু ভিডিও করবে, সেটার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো চলো ভিডিওটা আজকের মতন এখানে রাখবো। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে। আর আজকের মতন সবাইকে টাটা জানিয়ে আজকে আমার ভিডিওটা শেষ করছি।